মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসছি আজকে আবার সেই নদীর পার ঘুরতে সকাল সকাল। এখনও কিন্তু সূর্য মামা ওঠেনি, এখন বাজছে 6:45। তো শীতের দিন এমনিতেই, আর এখন লোকজন একটু কমই আছে শীতের দিন বলে মর্নিং ওয়াকে। আর কয়েকদিন পর তখন সবাই আসা শুরু করবে। তো এখন আমি একা একা যাচ্ছি, কেউ নেই সঙ্গী সাথী। দেখি যদি ওরা দু একজন যায়, তারা যদি চলে গেছে তো তাদের সঙ্গ ধরবো, না সেটা একাই। তো চলুন যাওয়া যাক। সকাল রাস্তায় পাখি, এই যে সকালবেলা ওঠার এটাই একটা মজা। আর এখন পার হচ্ছি মিনি হাওড়া ব্রিজ আমাদের। বন্ধুরা, আপনারা নদী পার করে যারা হাঁপিয়ে যাবেন, তারা এসে এখানে বসার জায়গা করা হয়েছে, বসতে পারেন। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। হাঁটি হাঁটি পাপা। সকাল সকাল সকালে ওঠার মজাই একটা আলাদা, যার জন্য আমি উঠি। এইটা দেখো বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু সকাল সকাল, তাই না? যাই আগে যাই। বন্ধুরা, এখানে একটা নিমের গাছ দেখা যাচ্ছে, এটা থেকে এখন আমি একটা ডাল ভেঙে নেব। তো চলুন। তো এই যে বন্ধুরা, ভেঙে নিয়েছি ডাল দাঁত মাজার জন্যে। তো যাওয়া যাক সামনের দিকে। ডাবুক পাখি জলে থাকে, রাস্তায় এসে বসেছে, কি অবস্থা! হঠাৎ করে চোখে পড়লো, ওই জন্য আপনাদেরকে দেখালাম। মানে খাবারের সন্ধানেই বেরিয়েছে। আর কি বলবো, বর্ষার টাইমে এই রাস্তায় এত ভ্যারাইটিজ রকমের সাপ দেখা যায়, চিন্তা করা যাবে না। প্রচুর প্রচুর ধরনের, যার জন্য বর্ষাকালে একটু সাবধানে আসতে হয় আমাদেরকে। এই রাস্তায় প্রচুর ধরনের সাপ দেখা যায়, প্রচুর। নদীতে জল তো কম আছেই, এখন অনেক জল কম, আর কুয়াশাও ভালো পড়ছে। ফার্স্টে অ্যাকচুয়ালি 2 দিন ধরে তো মনেই হচ্ছে যে শীত প্রায় চলেই গেছে। তো যাক, আবার শীতটা হালকা হালকা লাগছে। একদমই চলে গেছিলো তাই মনে হচ্ছিল 2 দিন ধরে, কিন্তু আছে। তো চলুন সামনের দিকে যাই। আর সকাল সকাল মর্নিং ওয়াক করাটাও কিন্তু দারুণ জিনিস, তাই না? দেখুন, দেখা একটা জিনিস। দারুণ লাগছে না? এটা কি গাছ কেউ বলতে পারবে? কত বড় দেখতেই পাচ্ছ, অনেকটাই বড় এই গাছটা। সবাই হয়তো বুঝতে পারবে না, আমি বলে দিই। এটা হচ্ছে জিলিপি ফলের গাছ। এই ফলটা, এই গাছে যখন ফলটা হয় তখন খেতে খুব সুন্দর লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন অনেকেই এই ফলটা খেয়েছি। তো চলুন। আর এইদিকে সূর্যি মামা হালকা হালকা উঁকি মারা শুরু করেছে। সামনের দিকে যাওয়া যাক। চারিদিকে সর্ষে, আলু এইসবই এখন লাগানো। ধান চাষ এখনও শুরু হয়নি, তবে কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। কারণ যে চারা গাছগুলো, সেগুলো মানে বিচুনগুলো,
সেগুলো এখন অনেক ছোট, যার জন্য এখনো ধান চাষ শুরু হয়নি। চলো দেখতে থাকুন। এখানে প্রচুর বাঁধাকপি লাগানো হয়েছে, বেশ বড় বড় সাইজ হয়েছে বাঁধাকপিটা, দেখতেও দারুণ লাগছে। এখন দাঁত মারছি ডিম কাটে দিয়ে, আর মর্নিং ওয়াকে সবাই চলে এসছি আমরা। একজন এসছে, আমি এসে একটু সবাই বসে আছি। তো চলো এবার বাইরে দিয়ে যাই। সবাই চলে এসছি, এবার যাই। এইমাত্র বাড়ি ঢুকলাম, মর্নিং ওয়াক করেছে। আর আজকে মুড়ি খাবারে হচ্ছে, আর দেখি দেখাই তোমার মুড়ি খাবারে আজকে আলু ভাজা আর মুড়ি। তো এটাই দোকানে নিয়ে যাব। আর এখন একটু জল খাই, মর্নিং ওয়াক করে এসে। নিমের ডালে দাঁত মেজে এলাম, আর সকাল সকালে এসে খালি পেটে জল মজাই আলাদা। আজকে কি কি রান্না করেছে? এটা কি? লাউ দিয়ে ডাল করেছি, আর আর এখানে বথুর শাক, বেগুন দিয়ে বথুর শাক ভাজা, আর মাছের সর্ষে, বাটা মাছের সর্ষে দারুণ হয়েছে। আর এই কটাই করেছি, আর বেশি করতে পারিনি। যা গরম ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত। এই যে, আর এই প্রত্যেক দিন দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা। সকালবেলা তো যাই হোক মর্নিং ওয়াক থেকে এসে তারপরে বাজার করে দিয়ে তোমাদেরকে দেখাতেও পারিনি কী কী বাজার করেছে আজকে। তো সেখান থেকে আবার খাবারটা নিয়ে আমি চলে গেছিলাম দোকানে কাজকর্ম করে এই ফিরলাম। ফিরে স্নান করে কেবল খেতে বসলাম। এখন বাজে প্রায় 3টে। আর এই যে রান্নাবান্না এখন শাক দিয়ে একটু ভাতটা খাই, কেমন হয়েছে দেখি। রান্না ভালোই হবে, আমার বউ ভালোই রান্না করে, সেই জন্য না। ভাতের ধোয়া উঠছে দিয়ে তোমার মুখটা ঝাপসা চলে আসছে। বথুর শাক খেতে দারুণ, অসাধারণ। শীতে তো বথুর শাকই খেতে ভালো। তুই খা। হ্যাঁ, আর এই ছেলেটা মুখ নামিয়ে দেয়, এত লজ্জা। লজ্জা বলতে একদম। কেন কি হবে? তো চলো বন্ধুরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হবে। তো চলো খেয়ে নিই, আমার ভাতটা এখনো বাড়িনি বন্ধুরা। আর আজকে রাত্রে হচ্ছে এই যে পিঠে, দুধ পিঠে, তারপরে আলুর পিঠে। তো আমাদের এদিকে এরকমই পিঠে হয়। তো এই পিঠেটা আজকে আমার জন্য আর আমার ছেলের জন্য, আর ও তো ভাত খাবে, গরম ভাত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করে দেবে, লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।